প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। শাকিলস লার্নিং হাব ফেসবুক পেজের পক্ষ থেকে আজকের ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ শাকিল উদ্দিন। আজকে আমরা বাংলা বিষয়ের খুবই মজার একটা টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে বাংলা বর্ণমালা। অর্থাৎ আজকে আমরা বাংলা বর্ণমালা সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব। তাহলে চলো, বেশি কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল আলোচনায় ফিরে যাই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বাংলা বর্ণমালাকে দুইটা ভাগে ভাগ করা হয়েছে। এক হচ্ছে কি স্বরবর্ণ, আর এক হচ্ছে ব্যঞ্জনবর্ণ। স্বরবর্ণ কয়টি? স্বরবর্ণ হচ্ছে 11টি। যেমন অ থেকে ও পর্যন্ত, এই 11টিকে আমরা স্বরবর্ণ বলি। আর ব্যঞ্জনবর্ণ হচ্ছে 39টি। যেমন ক থেকে চন্দ্র বিন্দু পর্যন্ত, এই 39টিকে বলা হয় ব্যঞ্জনবর্ণ। এখন বাংলা বর্ণমালায় মোট বর্ণ, মোট বলতে কি, যেমন স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণকে একত্র করলে মোট হবে স্বরবর্ণ 11টি, ব্যঞ্জনবর্ণ 39টি। 11 আর 39 মিলে কয়টি? 50টি। তাহলে বাংলা বর্ণমালায় মোট বর্ণ আছে 50টি। এখন পূর্ণমাত্রা বর্ণ কয়টা? পূর্ণমাত্রা বর্ণ হচ্ছে 32টি। যেমন, অর্থাৎ যে বর্ণগুলো লিখতে আমরা উপরে যে এই যে মাত্রা ব্যবহার করি, যেমন যেমন আমরা লিখলাম যে স্বর আ, হ্যাঁ, এখানে এই যে পূর্ণমাত্রা, এই যে মাত্রা ব্যবহার করলাম, এটা হচ্ছে কি মাত্রা। এখন এরকম আছে কয়টা? 32টি। যেমন স্বর আ, হ্রস্ব উ, ঘ ইত্যাদি। অর্ধমাত্রা বর্ণ আছে 8টি। যেমন রি, খ, প। এই যে আমরা রি লিখলাম, এখানে এই যে ছোটো করে একটা টান দিলাম, এটা হচ্ছে কি মাত্রা, এটা হচ্ছে অর্ধমাত্রা। হ্যাঁ, যেমন খ লিখলাম, এই যে এখানে ছোটো একটা মাত্রা দিয়ে টান দিলাম, এটা হচ্ছে কি তোমার এই যে অর্ধমাত্রা। যেমন প, একইভাবে প। তারপরে মাত্রাহীন, মাত্রাহীন বর্ণ কয়টা? 10টা। যেমন এ, উ, ইয়। এখন এখানে কিন্তু কোনো মাত্রা নাই, যেমন এতে আমরা কোনো মাত্রা ব্যবহার করি নাই, উতেও নাই, ইয়তেও নাই। এগুলো হচ্ছে কি মাত্রাহীন বর্ণ, এরকম আছে 10টা। তারপরে আছে স্পর্শ বা বর্গীয় ধ্বনি। স্পর্শ বা বর্গীয় ধ্বনি হচ্ছে 25টি। যেমন ক থেকে ম পর্যন্ত, এই 25টিকে আমরা স্পর্শ বা বর্গীয় ধ্বনি বলে থাকি। এখন এগুলোকে কেন স্পর্শ বা বর্গীয় ধ্বনি বলা হয়? এই ধ্বনিগুলো উচ্চারণের সময় জিহ্বা ও অন্যান্য বাকযন্ত্রের অংশ বা ওষ্ঠের স্পর্শ ঘটে। অর্থাৎ আমরা ক থেকে ম পর্যন্ত যে 25টা বর্ণ আছে, এই বর্ণগুলো যখন আমরা উচ্চারণ করি, হ্যাঁ, তখন কি আমাদের জিহ্বা ও এবং অন্যান্য বাকযন্ত্রের অংশ, যেমন ওষ্ঠ মানে কি ঠোঁট, ঠোঁটের স্পর্শ ঘটে। যেমন আমরা ক থেকে মর ভিতরে যে বর্ণগুলো আছে, যেমন আমরা প, প যখন আমরা উচ্চারণ করি তখন প, প আমাদের কি ঠোঁট দুইটা কি হয়, একটার সাথে আরেকটা লেগে যায় বা স্পর্শ হয়, প। এরকম ফ, ল, ল, জিহ্বার কি হয়, এখানে ব্যবহার হয় ল ইত্যাদি। আচ্ছা, এখন তারপর কি বলছে? ফুসফুস থেকে নির্গত বাতাসের বাধার কারণে স্পষ্টভাবে উচ্চারিত হয়, তাই এগুলোকে আমরা কি বলি? স্পর্শ ধ্বনি বলি। আবার রিপিট করতেছি। যেমন এই ধ্বনিগুলো উচ্চারণের সময় জিহ্বা ও অন্যান্য বাকযন্ত্রের অংশ বা ওষ্ঠের স্পর্শ ঘটে। ফুসফুস থেকে নির্গত বাতাসের বাধার কারণে স্পষ্টভাবে, এগুলো কি স্পষ্টভাবে উচ্চারণ হয় বা উচ্চারিত হয়, তাই এগুলোকে আমরা স্পর্শ ধ্বনি বলে থাকি। আচ্ছা, তারপরে বাংলা বর্ণমালায় কার চিহ্ন আছে কয়টি? 10টি। যেমন আকার, আকার থেকে ওকার পর্যন্ত এই 10টিকে আমরা কার চিহ্ন বলি। আবার বাংলা বর্ণমালায় ফলা চিহ্ন আছে কয়টি? 6টি। যেমন অন্তস্থ জ বা জফলা, বফলা, মফলা, রফলা, লফলা, দন্তন্য বা মূর্ধন্য ন ফলা। ঠিক আছে, যেমন জফলার যদি আমরা একটা উদাহরণ দিই, যেমন এখানে আমরা লিখলাম, যেমন দন্তস্ব হ, এই যে জফলা, সহ্য, সহ্য। ঠিক আছে, এই যে এই ফলাটাকে আমরা ইউজ করলাম বা ব্যবহার করলাম, এটা হচ্ছে কি জফলা। আমরা যদি এই যে র ফলার যদি একটা উদাহরণ দিই, যেমন র ফলা, যেমন আমরা লিখলাম যে প, এই যে র ফলা, প রফলা প্র, প্র ভা, ভ আকার ত, প্রভাত, প্রভাত। তাহলে এই যে আমরা পর নিচে একটা কি রফলা ব্যবহার করলাম, এটা হচ্ছে কি রফলা। প্রভাত মানে কি সকাল, আমরা বলতে প্রভাত মানে কি সকাল। ঠিক আছে,
এখন আমরা বর্ণের সঠিক ও শুদ্ধ উচ্চারণ এগুলো দেখব। আচ্ছা, আমি আগে বলে রাখি যে আমরা জানি যে বাংলা হচ্ছে আমাদের মায়ের ভাষা বা মাতৃভাষা। সেই হিসেবে আমরা বাংলাটাকে অনেক সহজ মনে করি বা তেমন গুরুত্ব দিই না। বাংলা যে বর্ণগুলো আছে ওইগুলো আমরা কি নিজেদের মতো করে আমরা উচ্চারণ করি। ঠিক আছে, অনেকের শুদ্ধ হয়, অনেকের হয় না, শুদ্ধ থেকে যায়। ঠিক আছে, এখন আমরা আজকের ক্লাসের মাধ্যমে আমরা বাংলা বর্ণমালাগুলো যেগুলো আছে এগুলো সঠিক বা শুদ্ধভাবে উচ্চারণ করা শিখব। ওকে, এখানে আমরা কি লিখলাম? ও, কি ও। অনেকে এটাকে ইও পড়ে, এটা হচ্ছে ভুল। ও হবে এটা সঠিক উচ্চারণ। তারপর একটা আছে কি ইয়, কি ইয়। এখানে একটা আছে, এটার উচ্চারণ হবে কি বর্গীয় জ। অনেকে বলে যে বর্গার জ, এটা ভুল হবে। কি হবে? বর্গীয় জ। আরেকটা, এটাকে অনেকে মদিনান্য, মূর্ধন্য এরকম পড়ে, এগুলো হচ্ছে কি ভুল। সঠিক উচ্চারণ কী হবে? মূর্ধন্য ন। তারপর হচ্ছে অনেকে বলে যে এটাকে দন্তান্ন। হ্যাঁ, এটা সঠিক উচ্চারণ হবে দন্ত ন। এই যে আরেকটা অন্তস্থ জ, অন্তস্থ অ। এটা অনেকে বলে ডসিন্নার। হ্যাঁ, এটার সঠিক উচ্চারণ হবে কি বয়ে বিন্দু র। এইটা আরেকটা আছে তালিবাস্য, অনেকে বলে তালিবাস্য। হ্যাঁ, তালবস্য এরকম বলে, এগুলো হচ্ছে কি ভুল উচ্চারণ। সঠিক উচ্চারণ হবে তালব্যস্য। তারপর একটা আছে এটা খুব ইন্টারেস্টিং। অনেকে এটাকে বলে যে মূর্ধন্যস্ব, অনেকে বলে পেটকাটা মূর্ধন্যস্ব। যেমন এখানে একটা কি, এটার মধ্যে একটা কি দাগ টানা আছে, যেন অনেকে বলে যে পেটকাটা মূর্ধন্যস্ব। এগুলো হচ্ছে কি ভুল। হ্যাঁ, এটার সঠিক উচ্চারণ হবে যে মূর্ধন্য স, দন্ত স। এই যে আরেকটা আছে ডয়ে বিন্দু র, ঢয়ে বিন্দু র। অনেকে বলে যে ডসিন্নার র, এটাকে বলে ডসিন্নার র, এটা ভুল। ডর র, এটাও ভুল। ডয়ে বিন্দু র, ঢয়ে বিন্দু র। এটা খণ্ডত, অনুসার, বিসর্গ, চন্দ্র বিন্দু। ঠিক আছে। ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাস এতটুকুই। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।